রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি ঘটনা ঘটবে। আরো অনেক ঘটনার কথা বলা হয়েছে, এই হাদিসে বলা হয়েছে তাকসুরু ফিহি আল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারাজু ওয়া ইউরফাউল ইলমু আও ইয়াকসুরুল জাহালু। তিনি বলেছেন তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে, অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে, আলেম তখন থাকবে না। হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছি না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি। এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিশনারি লিডার, তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না, তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে। তোমাদের সিংহদেরকে হত্যা করো না। আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায়ে কেরাম, কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, তাহলে আপনি দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজড বাই দ্য পিপল আর দ্য ওলামায়ে কেরাম। অবভিয়াসলি ইনএভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন, মানুষকে সচেতন করতে চান, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। ফলে কোন জাতি, এই জন্য আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামায়ে কেরামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায়, ওলামায়ে কেরামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে। আলেমদেরকে শ্রদ্ধা করতে হয়, কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক। মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে, আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের যে জীবন যাপন করেছেন, এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না, সেই 23 বছরের ফসল আপনারা ভোগ করছেন। 23 বছর তিনি যে কাজ করেছেন, এর মধ্যে 13 বছর হি ওয়াজ সো মাচ নিগৃহীত ইন মক্কা। মক্কাতে তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না, মার্জিনালাইজড, টর্চার্ড, এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে। মদিনায় গিয়েও 6 বছর তিনি কাজই করতে পারেননি বলে, বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস, ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম। তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি। তারপরে ট্রিটি অফ হুদাইবিয়ার সন্ধি হয়, এরপর থেকে তিনি ফ্রিলি মুভ করতে পেরেছিলেন। মাত্র 4 বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে, তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। আর কেউ এই ওয়ারাসাত আর কেউ লালন করে না, কেবল আলেমরা লালন করেন। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করা এটা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফিআন। ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা, প্যারালাল। আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা, ঠিক ততটুকু মর্যাদা হচ্ছে আলেমদেরকে শ্রদ্ধা করা। হাবিবুল্লাহ ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি। 2 নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি। তোমরা গল্প শুনবে? আচ্ছা, আমার দিকে তাকাও তো সবাই, লুক এট মি। বাঁকা হয়ে তাকানো চলবে না, এইদিকে ফিরতে হবে। সম্মানিত ভাইরা, 3 নম্বর বোনেরা, 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, আমি জানি না 15 মিনিট চলে গেছে কিনা, আমার ঘড়িটা কাজ করছে না। 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের প্রত্যেকটা শব্দ যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক সময় লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি শুধু তাতানাজ্জালু শব্দটি বলি। তাতানাজ্জালু এটা বাবুত তাফাউল, এটা বাবুত তাফাউল, বাব তাফঈল, বাব ইফআল, অথবা যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা, যেটাকে আমরা মডার্ন ইংলিশ, মডার্ন আরবিক এটাতে বলি ফ্যামিলি নাম্বার 1, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 6। ফ্যামিলি নাম্বার 6-এ কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে। কাসরাত মানে অনেক বেশি। যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এখানে আলিফ লাম এটা কখনো কখনো লিল ইস্তিগরাক অথবা লিল কাসরা, একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেই সকল ব্যক্তিরা তারা ঈমান এনেছে, ঈমানের উপর তারা শুধু ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাখাফু, তাখাফু এবং তাহজানু, তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এমন অনেক মানুষ আছে, যে সকল মানুষ
এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল, মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে, খবরদার আমার একটু একটা দিন সময় দাও, আরো একটা দিন বাঁচতে চাই, আরো একটা দিন থাকতে চাই। এটাকে বলে আল খাউফ। এবং দুই হচ্ছে আল হাজান অথবা আল হুজন। হুজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন, আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয়, কি যেন হয়, ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয়। এইরকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে, আপনি হয়তো বা মা, তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন, আপনি বাবা কাছে কাঁদছেন, আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আত্মীয়স্বজন কাঁদছে, কিন্তু আপনি হাসছেন। কেন হাসছেন জানেন? কেননা আপনি কিন্তু মৃত্যু অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি হাসছেন আর অন্যান্যরা কাঁদছে। কেন আপনি হাসেন জানেন? কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়া লা তাহজানু। 3 নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের বন্ধু আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুআদু আল রূহু ফি জাসাদিহি, ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে, 4টি প্রশ্ন করে, এবং চতুর্থ প্রশ্নটি 3টি প্রশ্ন আমরা সবাই মুখস্থ জানি। চতুর্থ এবং সহি হাদিস, এটা হাসান আল আরনাউত তিনি, শোয়েব আল আরনাউত তিনি বলেছেন হাদিসটি সহি। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, ফেরেশতারা তাকে 4 নম্বর প্রশ্নই করবে, ওয়ামা ইলমুকা, কি ধরনের জ্ঞান অর্জন করেছো আপনাদের বাচ্চাদের ব্যাপারে, এই কথাটি কি জ্ঞান অর্জন করেছো? তখন সে বলবে, ক্বরাআতুল কুরআনা ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন পাঠ করেছিলাম, কোরআনের উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি, আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি, সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি এর কোনো অন্যথা করি নাই। তখন আসমান থেকে ফায়ুনাদি মিনা মুনাদিন ফিস সামা, তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায়। জান্নাতের রাওহিহি, কোরআনে হাদিসে এসে তারপরে তার কাছে আসে মির রাওহিহা ওয়া তুইবিহা, জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো, এগুলো সে দেখতে পায়। এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে। এইরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা যে আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক, পৃথিবী ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্যদের অন্তরে এদের ভালোবাসা তৈরি করে দেখ, এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে, অ্যারিস্টোক্রেটিক হিসাবে, নোবেল হিসাবে, সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন। এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 15 সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না, সেটিকে নিয়ে আপনি ভাবুন, সেটিকে আপনি করতে থাকুন, সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন। আশা করছি তানজিমুল উম্মাহ সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য, তার শরিয়ার জন্য এবং তার রাসূলের সুন্নাহর জন্য কবুল করে নিন। এখানকার উলামায়ে কেরামদের আল্লাহ তাআলা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন। যারা দ্বীনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তাআলা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিষ্ঠ করে দিন, তাদের সাহসিকতাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অনেকটুকু সময় দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল উম্মাহ ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।